আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটার কি নাম দেওয়া যায় বলো তো? কারণ আমি নিজেই জানি না যে এই সেমাইটাকে আসলে কি ধরনের সেমাই বলে ডাকে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো যে এটা আসলে কি ধরনের সেমাই। আমি এটা খেয়েছিলাম অলমোস্ট ৩-৪ বছর আগে যখন আমরা সাভার ছিলাম। ওই সময় হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের একটা নানু মিরপুরের ছিল উনি। তো উনি রান্না করে খাওয়াইছিল। উনি অবশ্য হাতে কেটে বানিয়েছিল। মানে ময়দা ভালোমতো মেখে দেন হাতে একদম ছোট, ছোট করে কেটে তারপর রোদে শুকিয়ে রান্না করত। এটা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার আর ধৈর্যেরও বটে। বাট আমার এত ভালো লেগেছিল যে আমি নিজেও সাভারে থাকতে বাসায় ২ বার বানিয়ে খেয়েছিলাম। তো ঝিনাইদহে আসার পর দেখলাম স্বপ্ন সুপার শপে এই সেমাইটা। তো আমি চটপট নিয়ে আসলাম। এনে হচ্ছে কয়েকবার বাসায় রান্না করে খেয়েছি। ইভেন অনেককে খাওয়াইছি। সবাই ভীষণ প্রশংসা করেছে। তো ভাবলাম যে এই রেসিপিটা একটু শেয়ার করা যাক। একদমই কিছু না, আমি ১ প্যাকেট সেমাইয়ের জন্য এইখানে হচ্ছে ১ কেজি পরিমাণ দুধ নিয়েছি। এটাকে প্যাকেটে লেখা ছিল চুই সেমাই, যেটা হচ্ছে ৳৭২ দাম ছিল। ২০০ গ্রামের প্যাকেট, স্বপ্ন সুপার শপে পেয়ে যাবা। তো এরপর ১ কেজি দুধ আমি একটু জাল করে এর মধ্যে পুরো ১ প্যাকেট সেমাই দিয়েছি। আর সেমাইটাকে অবশ্যই একটু ভেজে নিবা আরকি, সেক্ষেত্রে ভালো হবে। এরপর সেমাইটা দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ১০-১৫ মিনিট একটু অল্প আঁচে রান্না করলে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আমি আবার ভাঙার চেষ্টা করতেছিলাম। পরে ভাবলাম ধুর দিয়ে দেই, গরমে এমনিই বরফটা গলে যাবে। দেন হচ্ছে আবারও মিনিট খানেক রান্না করে এর মধ্যে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছিলাম। বাট ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। কনডেন্স মিল্ক দিলে সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এরপর ১ চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর মাঝারি আঁচে বেশ খানিকক্ষণ সময় রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। ভীষণ মজার এই সেমাইটা, অবশ্যই একবার ট্রাই করে দেখবা। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।